সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মার্কিন বিচার ব্যবস্থার কিছু সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ট্যারিফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় এবং ফেডারেল রিজার্ভকে ঘিরে একটি তদন্ত বন্ধ হয়ে যাওয়ার পর বিচারকদের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনকে আবারও সামনে নিয়ে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি মামলায় 6 ও 3 ভোটের রায় দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু আমদানি শুল্ক বা ট্যারিফ বাতিল করে দেয়। আদালত জানায় 1977 সালের একটি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্ট যে ক্ষমতা ব্যবহার করে এসব শুল্ক আরোপ করেছিলেন তা সাংবিধানিক সীমার বাইরে চলে গেছে। বিচারকদের মতে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আমদানি শুল্ক আরোপের প্রধান ক্ষমতা কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট এককভাবে সেই ক্ষমতা ব্যবহার করতে পারেন না। এই রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার মতে বহু বছর ধরে অনেক বিদেশি দেশ ও বহুজাতিক কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থার সুযোগ নিয়ে এসেছে। তিনি মনে করেন ট্যারিফ নীতি ছিল সেই পরিস্থিতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ। ট্রাম্পের ভাষায় এই রায়ের ফলে বিদেশি দেশগুলো লাভবান হতে পারে এবং যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে বিপুল অর্থনৈতিক সুবিধা হারাতে পারে। এদিকে এই মামলায় 3 জন বিচারপতি ভিন্ন মত দিয়েছিলেন। তারা হলেন স্যামুয়েল আলুটো, ক্লারেন্স থমাস এবং ব্রেট কাভানভ। ট্রাম্প তাদের সিদ্ধান্তকে সাহসী বলে উল্লেখ করেন এবং বলেন তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। অন্যদিকে আদালতের উদারপন্থী বিচারকদের তিনি রাজনৈতিকভাবে একসঙ্গে ভোট দেওয়ার অভিযোগ করেন। এদিকে আদালতের এই রায়কে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সিদ্ধান্ত হিসাবে দেখছে মার্কিন মূলধারার গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, এই রায় প্রেসিডেন্টের জরুরি অর্থনৈতিক ক্ষমতার সীমা আরও পরিষ্কার করে দিয়েছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কংগ্রেস ও প্রেসিডেন্টের মধ্যে দায়িত্ব আলাদা করে নির্ধারণ করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য নীতির মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়ে কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, আদালত ট্রাম্পের নির্দিষ্ট ট্যারিফ নীতিকে বাতিল করলেও প্রেসিডেন্টের কাছে এখনও অন্য আইনি পথ রয়েছে, যার মাধ্যমে তিনি ভবিষ্যতে নতুন করে ট্যারিফ আরোপ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে প্রশাসন সম্ভবত নতুন বাণিজ্য তদন্ত বা ভিন্ন আইনি কাঠামোর মাধ্যমে বিদেশি পণ্যের ওপর আবারও শুল্ক আরোপের সম্ভাবনা বিবেচনা করবে। সুপ্রিম কোর্টের রায়ের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং এর চেয়ারম্যান জেরোম পাওয়েলকে ঘিরে একটি তদন্ত। ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের সদর দপ্তর সংস্কার প্রকল্পের ব্যয় নিয়ে মার্কিন বিচার বিভাগ তদন্ত করেছিল। তবে একটি ফেডারেল আদালত সেই তদন্তের জন্য জারি করা সমন বাতিল করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের এই রায়ের পর ট্রাম্প প্রশাসন নতুন আইনি পথ খুঁজে ট্যারিফ নীতি পুনরায় চালু করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের নীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্কে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে পারে।